মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অর্থবিত্ত, শিক্ষা, ক্ষমতা কোনোটাই তাকে পথ দেখাতে পারে না। তখন প্রয়োজন হয় এমন এক আলো যা শুধু পৃথিবীর পথ নয়, জীবনের চূড়ান্ত গন্তব্যও চিনিয়ে দেয়। আর সেই পথের নাম সিরাত। সিরাত শুধু একজন মহান মানুষের জীবনের গল্প নয়, সিরাত কিভাবে একজন মানুষ প্রতিকূলতার মাঝেও সত্যের উপর অটল থাকে, কিভাবে ক্ষমতার শীর্ষে থেকেও বিনয়ী থাকে, কিভাবে শত্রুকে ক্ষমা করে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য করার চেষ্টা করে, সেটাই এই সিরাতের জীবন্ত পাঠ। আজকের এই অস্থির সময় যখন প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় পুরো পৃথিবীকে এনে দেয়, তখন অনেকের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আদর্শ ও মূল্যবোধ। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী আমাদের জন্য অতীতের কোনো গল্প নয়, বরং বর্তমানকে সংশোধন করে ভবিষ্যৎকে আলোকিত করার সবচেয়ে বাস্তব পথনির্দেশ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে আয়োজনে। আমাদের আজকের বিষয় মানব জীবনে সিরাতের প্রয়োজনীয়তা। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের কৃতি সন্তান, যিনি অস্ট্রিয়াতে বসবাস করেন, আমাদের প্রিয় মানুষ, মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী যারা লেখেন বা যারা বর্ণনা করেন অথবা আমরা যারা পড়ি, কখনো কখনো দেখা যায় এদের মধ্যে অনেকেই যারা লিখেন তারা লিখতে গিয়ে অতিরঞ্জন করেন, যারা বলেন তারা বলতে গিয়ে অতিরঞ্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়ে বা লিখতে গিয়ে যদি কেউ অতিরঞ্জন করেন, সীমা ছাড়িয়ে যান, এটার কি কোনো সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। এই রোগে আক্রান্ত আমাদের সমাজ দীর্ঘদিন থেকে, শুধু আমরা বাংলাদেশি মুসলমানরা নয়, এটা অন্যান্য দেশের মুসলমানদের মধ্যেও এই প্রবণতা রয়েছে। নবীকে ভালোবাসা এটা আমাদের ঈমান। নবী প্রেমে নিজেকে নবী প্রেমের আলো দিয়ে নিজেকে আলোকিত করা, এটা আমাদের ধর্ম এবং ইসলামের একটি স্পৃহা এবং সৌন্দর্য এবং আমাদের মৌলিকতা। কিন্তু সেখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন নাই, তিনি শিক্ষা দেননি আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আমার কাছ থেকে এমন কিছু বর্ণনা করবে বা আমার পক্ষ থেকে এমন কিছু বর্ণনা করবে যা আমি বলিনি অথবা যা আমি বাস্তবায়ন করার আদেশ দেইনি, যার ব্যাপারে আমার কোনো সম্মতি নেই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামী তার ঠিকানা নির্ধারণ করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যা প্রযোজ্য সেটি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, সিরা এবং সুন্নাহর মধ্যে তা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীজির সিরা হচ্ছে আমাদের দিন। তো সেই হিসাবে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ করে দেওয়ার পর কেউ যদি সেখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু বৃদ্ধি করে, কোনো কিছু বাড়ানোর চেষ্টা করে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা মানুষের সমর্থন পাওয়ার জন্য সেটি করে, তাহলে সেটি ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামী তার ঠিকানা নির্ধারণ করে রাখে। তো এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বা তার শরিয়া, তার রেখে যাওয়া সভ্যতা, আইন, আদালত ইত্যাদির মধ্যে কোনো কিছুতে আমরা বাড়াবাড়ি করতে পারবো না। বাড়াবাড়ি যদি আমরা করতে চাই তখন সেটা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা অন্যায় আচরণ করো না, সেটি আল্লাহ তাআলা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের অনেক ভাই বোন আছেন যাদের অনেক দিন ধরে চাকরি নেই, ব্যবসা নেই এবং তারা হতাশাগ্রস্ত। কেউ কেউ কখনো পরীক্ষায় ফেল করে থাকেন, পরীক্ষায় পাশ করার জন্য অনেক প্রচেষ্টা করেন, তারপরেও আসলে পাশ করতে পারেন না। বাবা মায়ের অবাধ্য সন্তান, বাবা মা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সন্তানরা কখনো কখনো বাবা মাকে ছাড়িয়ে চলে যান, অবৈধভাবে প্রেম করেন, পরকীয়া করেন। একরকম মানসিক বিপর্যস্ত অবস্থায় আমরা অনেকে পড়ে আছি।
আপনার কাছে জানতে চাই, এই হতাশাগ্রস্ত মানুষরাই কখনো কখনো আত্মহত্যার দিকে নিজেকে ঠেলে দেয়। হতাশাগ্রস্ত মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই নবীজির সিরাত থেকে কিভাবে মেসেজ বা শিক্ষা নিতে পারে? উপস্থাপক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ঈমান এবং আল্লাহর উপর আস্থা রাখার ক্ষেত্রে জগতের সবচাইতে বড় উপমা স্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মাইগ্রেশনে যান, যখন মক্কা থেকে তিনি হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন, তখন মক্কাবাসী যে কাফেররা নবীজিকে ধাওয়া করেছিলেন অথবা নবীজির বহরকে ধাওয়া করেছিল, তারা গিয়ে নবীজি যেই গারে সাউরের মধ্যে আত্মগোপন করেছিলেন তার দরজায় গিয়ে পৌঁছে গিয়েছিলেন। তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল, তাদের পায়ের অগ্রভাগ দেখা যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি দেখে ফেলে আমাদেরকে, তারা যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে কিন্তু আমাদেরকে তারা দেখে ফেলবে।